বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন শুভেচ্ছা বার্তা মানবিক সমাজের জন্য যখন উনি দিনরাত পরিশ্রম করছেন, তখন কিন্তু একটি উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে দীর্ঘদিন ধরে গত ইন্টারিম সরকারের আমল থেকে যারা বিশৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য অপচেষ্টা করছে, তাদের জন্যই কিন্তু তারাই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে বিভিন্নভাবে তারা রাজনৈতিক পরিবেশকে ঘোরাটি করার চেষ্টা করছে। নতুন একটি রাজনৈতিক দলের এক অর্বাচীন বালকের ন্যায় আচরণ করছেন একজন রাজনৈতিক নেতা। তাকে আমি দু একদিন আগে দেখলাম শাহবাগের একটি কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন। ন্যূনতম কোনো সম্মানজনক ভাবে সে কিন্তু কোনো বক্তব্য দিচ্ছেন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যে উদ্ভট ভাষায় বক্তব্য দিচ্ছেন, মাইক পেলে মাথা গরম করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুশীল রাজনীতি নেই। রাজনীতি কিন্তু করতে হবে দীর্ঘদিনের প্র্যাকটিস। আমরা রাজনীতি করছি বাংলাদেশে, আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। আমরা কোনোদিন রাজনীতির মাঠে কোনোদিন অরাজনৈতিক বক্তব্য দিয়ে অন্য দলের কোন রাজনৈতিক নেতার সম্পর্কে উচ্ছৃঙ্খল কিংবা বেয়াদবিমূলক কথা বলে কিন্তু আমরা রাজনীতি মাঠ গ্রহণ করার জন্য চেষ্টা করি না। পার্লামেন্টে আমাদের একটা সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন। ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি। ওনার বক্তব্যকে অপপ্রচার এবং মিথ্যা খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। উনি কোন জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। উনি কি বলেছেন আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, সংসদে আছে, আপনারা দেখেন। ওনার বক্তব্যকে মাঠে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করলো। দেখেন, আমরা কিন্তু আপনাদের কাছে খণ্ড করার জন্য আজকে উপস্থিত হয়েছি। ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে কিন্তু উনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, করেন নাই? যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, সেই দলের কোন নেতা ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমরাও এটা সর্বান্তকরণে মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমানের যে প্রধানতম স্তম্ভ, এর বাইরে যাওয়ার আমাদের কোনো পথ নেই। আপনারা দেখেছেন যে যখন মসজিদে আজান হলো, আমাদের এখানে কিন্তু আমরা সমাবেশের কাজ কিন্তু বন্ধ রেখেছি। এটাই আমাদের ইসলাম প্রীতি। আমরা ইসলাম প্রীতি করি না। আমি তথাকথিত যে সমস্ত নেতৃবৃন্দ মাঠ গরম করে চটুল বক্তব্য দিয়ে বেয়াদবি করে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায়, যুবদলের সভাপতি হিসেবে আমি কারো নাম উল্লেখ না করে বলছি, এই ধরনের সস্তা রাজনীতিকে বিষয় আপনারা পরিহার করুন, সুস্থ দলের রাজনীতিতে ফিরে আসুন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় ভাবে অশালীন কোনো উক্তি করলে, কোন মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের ভার ভেঙে যাবে। আমাদের কিন্তু সংগঠন, বৃহৎ সংগঠন, যুব দলের সংগঠন, আমরাও কিন্তু মাঠে সাংগঠনিক ভাবে সকলকে মোকাবেলা করব। আমরা সম্মানের সাথে আমাদের নেতা পার্লামেন্টের বাইরে কিন্তু বিরোধী নেতাদেরকে উনি কিন্তু সম্বোধন করছেন, সেটার ধারাবাহিকতা আমরা কিন্তু সেভাবেই কিন্তু আমরা কথা বলছি।